এখন পয়েন্ট অফ অর্ডার আলোচনা করবেন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, কুমিল্লা ৪। ধন্যবাদ। স্পিকার, পয়েন্ট অফ অর্ডারে আমাকে এই মহান জাতীয় সংসদে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি যে একটি বিষয় নিয়ে বলতে চাই, আজকে 2 ঘন্টা আগেই চ্যানেল 24 নিউজ করেছে 1 লাফে 60 টাকা ডলারের দাম বৃদ্ধি। বাংলাদেশে যদি ব্যবসায়ীরা যদি টিকে না থাকে তাহলে কিন্তু অর্থনৈতিক ধরে রাখা খুবই কঠিন। আমরা জানি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করার জন্য তিনি সর্বদাই চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু আজকের যে সারা বাংলাদেশে যে ব্যাংকগুলো রয়েছে, আজকে বাংলাদেশ ব্যাংক যে নির্ধারণ করে দেওয়া হচ্ছে ডলারের মূল্য, এটার সাথে কোনো ব্যাংকের যেই বাস্তবিক ডলারের দামের কোনো মিল নেই। যে যেরকম ভাবেই পারছে ডলারের দাম তেমনি ভাবেই নিচ্ছে। এতে করে সকল ব্যবসায়ীরা যারা আমদানি করে বিভিন্ন পণ্য আনছে, এতে করে এই আমদানি পণ্যগুলোর দাম ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। এবং আমি মনে করি যারা ব্যবসায়ীরা একটা কোস্টিং করে মাল আনে, সে 100 টাকার একটি মাল যদি ইনপুট করে তাহলে সে কিন্তু চেষ্টা করে 101 টাকা বা 2 টাকা বিক্রি করার জন্য। কিন্তু আজকে যদি 10 টাকা 15 টাকা 5 টাকা যদি মূল্য বেড়ে যায় তখন কিন্তু তার আর কোনো কিছু করার থাকে না, তখন সে লস গুনতে গুনতে একটি সময় বিলীন হয়ে যাবে। তা আমি এই মহান সংসদে আমি অনুরোধ করতে চাই, অর্থমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে বাংলাদেশ ব্যাংক যেই ডলারের দাম নির্ধারণ করা হবে সেই দামেই যেন সকল ব্যাংক ডলার দিতে বাধ্য থাকে, অন্যথায় এই অর্থনৈতিক ঝুঁকিতে পড়বে বলে আমি মনে করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ।